দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পেট্রোলিয়াম বাণিজ্যে বাংলাদেশকে একটি শক্তিশালী হাব বানাতে চায় সৌদি আরব। এজন্য সৌদি আরবের উৎপাদিত তেল বাংলাদেশি পরিশোধন করতে আগ্রহী সৌদি। একই সাথে নিজ উদ্যোগে বাংলাদেশেও পেট্রোলিয়াম উৎপাদনে কাজ করবে সৌদি কোম্পানি আরামকো। কি পরিমাণ পেট্রোলিয়াম রয়েছে বাংলাদেশের ভূ অভ্যন্তরে, কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত? বঙ্গোপসাগরের কোল ঘেঁষা ছোট একটি দেশ বাংলাদেশ। আয়তনে খুব ছোট হলেও পার্শ্ববর্তী সাগর অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশকে যত ধরনের পণ্য বা সম্পদ রয়েছে তার সিংহভাগই আসছে সমুদ্র হতে বা সমুদ্রপথে। বাংলাদেশের অর্থনীতিকে সমুদ্রকেন্দ্রিক করার পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছিলেন অনেক আগেই। তবে শুধু বন্দর ভিত্তিক নয়, বরং সমুদ্র থেকে সম্পদ আহরণেও জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের। সেই আহ্বানে সাড়া দিয়ে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের আশ্বাস দিয়েছে সৌদি আরবের তেল ভিত্তিক প্রতিষ্ঠান আরামকো। গবেষকদের দেয়া তথ্য মতে বাংলাদেশের মূল ভূখণ্ডের চেয়ে অনেক বেশি খনিজ সম্পদ আছে সমুদ্র সীমায়, অর্থাৎ সাগরের তলদেশে। কিছু কিছু এলাকায় তেলের বিপুল মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেসব স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় প্রযুক্তির সাহায্যে তা উত্তোলন করবে সৌদি আরব। বর্তমানে বিশ্বে শীর্ষ তেল উত্তোলনকারী দেশগুলোর তালিকায় সৌদি আরব অন্যতম। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগবে বাংলাদেশের তেল উত্তোলনে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ আসতে পারে সাগরের তলদেশ থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে। গবেষণা বলছে প্রায় 10 থেকে 15 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে সমুদ্র তলদেশে। সৌদি সহায়তায় বাংলাদেশ এর কিছু অংশ উত্তোলন করতে পারলেও তা মাইলফলক হিসেবে গণ্য হবে। বঙ্গোপসাগর থেকে প্রাপ্ত তেল ও গ্যাস বাংলাদেশের চাহিদার শতভাগ মিটিয়ে এলএনজি ও পেট্রোলিয়াম আকারে রপ্তানি করা যাবে বিদেশেও, কারণ বাংলাদেশের তেল শোধনাগারও নির্মাণ করছে সৌদি আরব। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে গোটা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থেকেই সরবরাহ হবে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস। তবে এ ঘটনায় মোটেই খুশি নয় পার্শ্ববর্তী দেশ ভারত, কারণ বাংলাদেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানের কাজ অনেক আগে থেকেই করতে চাচ্ছে ভারত, যার ফলে বাংলাদেশের জ্বালানি খাতেও প্রভাব বজায় থাকত ভারতের। 2008-14 সহ বেশ কয়েকবার এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল গণমাধ্যমে, কিন্তু স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে সব ধরনের সুযোগে হাতছাড়া হয়ে গেল। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতে বাংলাদেশ যখন থেকে সমুদ্রের দরজা ব্যবহার করা শিখে যাবে, বাংলাদেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না।